দেখুন একদম টাটকা মাছ। এই যে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। ঝিঙের তরকারিটা সুস্বাদু হয়েছে আর খুবই স্বাস্থ্যকর। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এখন তো খুবই গরম, তো গরমে নিজেকে সুস্থ রাখতে হবে, আর নিজেকে সুস্থ রাখতে হলে তো স্বাস্থ্যকর খাবার খেতেই হবে। তো তার জন্য আজকে আমি দুটি স্বাস্থ্যকর রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এ দেখুন বছরের নতুন সবজি আমাদের বাড়িতে আজকেই প্রথমেই এসেছে ঝিঙে কচি, কিন্তু একদম খুব সুন্দর। তো আজকে ঝিঙে দিয়ে, আর এই যে সাইডে রুই মাছ আছে, ঝিঙে দিয়ে রুই মাছের লাল লাল ঝোলও হবে, দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে, স্বাস্থ্যকর হবে। আর এর সঙ্গে থাকবে এই যে কচুরলতি, আজকে কচুরলতি দিয়ে চচ্চড়ি করব। তো পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। প্রথমে আমি মাছটা কেটে নেব, আঁশটা ছড়িয়ে নিই। মাছটা ছাড়িয়ে নিয়েছি, মাছটা কেটে নেব। দেখুন একদম টাটকা মাছ। মাছ কেটে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে সব গুছিয়ে নিয়ে চলে আসবো রান্নাঘরে। মাছ কেটে ধুয়ে নিয়ে তো চলে আসলাম। এখন এই যে ঝিঙেগুলো কেটে নেব। ঝিঙে তো কেটে নিয়েছি, এবার কচুরলতি কেটে নেবো। এই যে সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি, এবার উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। এদিকে আমি মাছে লবণ হলুদ মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ভেজে নেব। এই ঝিঙের তরকারিটা করার জন্য আমার কিছু মশলা লাগবে, বেটে নেব। জিরে আর শুকনো লঙ্কা, আর কিছুই দেবো না, দুটোই বেটে নেব। এই যে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নেব। ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু। আলুটা আমি 2 মিনিট ধরে একটু ভেজে নেব। আলুটা আমি সুন্দর করে 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো। দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, পুরো পরিমাণ মতো, সুন্দর করে ভেজে নেব। বেশ আমি 4-5 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা শুকনো লঙ্কা আর জিরে। এই যে আমি জিরে আর লঙ্কা বাটা দিয়ে 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। দেখেন ঝিঙে থেকে এমনি জল বের হয়, তা বুঝে জল দিতে হবে। আমি একদম অল্প জল দেবো।
10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ঝোল দিয়ে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। হয়ে গেছে ঝিঙে আলুর ঝোল, এবার ঢেলে নেব। কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল, ফোড়নে দিয়ে দেবো সরিষা। আপনারা চাইলে কালো জিরাও দিতে পারেন, আমার কাছে কালো জিরা নেই, তার জন্য আমি সরিষা দিচ্ছি। রসুন, পেঁয়াজ কুচি, কচুরমুচির চচ্চড়ি করতে গেলে কিন্তু পেঁয়াজ আর রসুনটা একটু বেশি করে দিতে হবে। পেঁয়াজটা আমি আদা আদা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো কেটে রাখা কচুরলতিটা, কেটে রাখা কাঁচা পাকা লঙ্কা, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। সবকিছু এবার আমি সুন্দর করে মিশিয়ে নেব আর সুন্দর করে ভেজে নেব। আমি আদা আদা ভেজে নিয়েছি, এবার সামান্য জল দিয়ে দেবো। কচুরলতির চচ্চড়ি আমার হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। মাছটা টেস্ট করে দেখি কেমন হয়েছে তরকারিটা। ঝিঙের তরকারিটা সুস্বাদু হয়েছে আর খুবই স্বাস্থ্যকর রেসিপি। এটা দারুণ, আর বিশেষ করে মাছটা বিশেষ ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে আর রান্নাটা খুব যদি ভালো লাগে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।